আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর গুজার হচ্ছি, তিনি আমাদিগকে প্রতি জুমার ন্যায় আজকেও তিনারগড় মসজিদে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আসার তৌফিক এনায়েত করেছেন। সকলেই শুকরিয়াতান পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদের মাঝখান থেকে যে মাসটি অতিবাহিত হচ্ছে এটি হলো আরবিতে রজব মাস। যে মাস সম্পর্কে অল্প কিছু আলোচনা আমি আপনাদের সম্মুখে করেছিলাম। বাকি এই মাসের একটি ঐতিহাসিক ঘটনা রয়েছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো মুজিজা আছে তার মধ্যে অন্যতম একটি মুজিজা হলো আল্লাহ তাআলা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিন থেকে সপ্তম আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা অতিক্রম করে দিদারে এলাহি আল্লাহ তাআলার মুলাকাতে রসুলকে, প্রিয় হাবিবকে এই মাসেই নিয়েছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, আমি আপনাদের সম্মুখে আজকে এবং আগামী জুমা, দুটো জুমা রসুলের জীবনের ঐতিহাসিক মেরাজ নিয়ে আলোচনা করতে চাই। এজন্যে কোরআনে মাজিদের 15 নম্বর পারার প্রথম পৃষ্ঠার সূরা শুরু হয়েছে সূরায়ে বানি ইসরাঈল। আমি এই সূরার প্রথম একটি আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা তেলাওয়াতকৃত আয়াতে ইরশাদ ফরমান, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, সুবহান, আল্লাহ পবিত্র, আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, যিনি তার স্বীয় বান্দাকে মসজিদে হারাম থেকে মানে বাইতুল্লাহ থেকে মসজিদে আকসা ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করাইছেন। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, অতঃপর সেখান থেকে ঊর্ধ্ব গগনে এবং আল্লাহ তাআলার সৃষ্টি জগতের যা আছে সম্পূর্ণ কিছু নিদর্শন আল্লাহর রসুলকে দেখিয়েছেন। বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এই আশ্চর্য ঘটনাটা কখন ঘটেছিল আমরা এখান থেকে শুনলে বিষয়টি ভালোভাবে বুঝে আসবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়াত লাভ করেন। নবুয়াত লাভের পরে মক্কায় নবীজির শত্রুর কোনো অভাব ছিল না, ব্যাপক শত্রুতা। নবুয়াতের প্রাথমিক পর্যায়ে রাসূল গোপনে ইসলাম প্রচার করেন। যখন প্রকাশ্যে ইসলাম প্রচার শুরু করছেন তখন প্রাথমিক অবস্থায় রাসূলকে আপনার তত্ত্ব সন্ত্রাস করা হয়েছে। তত্ত্ব সন্ত্রাস বলে সুস্থ মানুষকে পাগল বানায় দেওয়া, বড় কোনো আলেমকে জঙ্গি বলা, তত্ত্ব সন্ত্রাস না? হয় না? তত্ত্ব সন্ত্রাস না? একজনে দাড়ি রাখছে, টুপি মাথায় দেয়, এজন্য হ্যাঁ হইলো জঙ্গি, এটা তত্ত্ব সন্ত্রাস। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপক তত্ত্ব সন্ত্রাসের শিকার হলেন।
মক্কায় ব্যাপক আকারে রসুলকে হেয় প্রতিপন্ন করে এরকম বলা হয়েছে যে সেই গণক। নবীজি যখন কোরআনের আয়াত বলতেন সুন্দর করে, তো বলতো সে মনে হয় গণক হয়েছে, গণনা করে করে এগুলো বলে। আবার বলছে শুধু গণক না, সে জাদুকর, সে জাদুও জানে। আবার বলছে যে সে পাগল, তোমরা তার কাছে যাও না, সে একটা পাগল। এগুলো সম্পূর্ণ ছিল তথ্য সন্ত্রাস। এরপরেও আল্লাহর হাবিবকে যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে যে তাওহীদের তাবলীগের দায়িত্ব রসুলের উপর ছিল তা থেকে ফেরানো যাচ্ছিল না, তখন শুরু হলো শারীরিক নির্যাতন। তো শারীরিক নির্যাতন এটা ব্যাপক আকারে ছিল। কোনো রাস্তায় হাইটে গেলে রসুলকে কেউ থুতু মারত, শরীরে কেউ পাথর নিক্ষেপ করত, রক্তাক্ত হইত। এইরকম ভাবে চলতেছিল। এর মধ্যে রাসূলুল্লাহর সবচেয়ে কাছের একজন স্ত্রী, যার জীবদ্দশায় আল্লাহ রসুল দ্বিতীয় স্ত্রী গ্রহণ করে নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর বয়স ছিল 25 বছর। মক্কার একজন ধনাঢ্য মহিলা। ইতিপূর্বে তার আরো দুটো বিবাহ হয়েছিল। তৎসময়কার নিয়ম ছিল স্বামী মারা গেলে সকল সম্পদের মালিক হবে তার স্ত্রী। এমনি উনি ধনী মানুষের মেয়ে, আরো দুইজন স্বামীর সম্পদ তিনি লাভ করেছেন। তাহলে সম্পদ তার 3 গুণ হলো। ইনি ব্যবসায়ীও ছিলেন। ব্যবসা পরিচালনার জন্য আল্লাহর রসুলকে একবার নেওয়া হলো ইয়ামেনে। সেই ব্যবসায় ওই সময়ে ব্যাপক ব্যবসা হয় এবং অত্যন্ত সততা ও আমানতদারিতার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসার লভ্য অংশ তার কাছে পৌঁছে দেন। রসুলের আমানতদারিতা, সততা দেখে সে আল্লাহর রসুলের প্রতি মুগ্ধ হয়। দীর্ঘ কথা, একটা পর্যায়ে লোক মারফত প্রস্তাব দিয়ে বিবাহের প্রস্তাব দিলেন। কিন্তু আল্লাহর রসুলকে বিবাহের প্রস্তাব দেওয়ার পূর্বে এই ধনাঢ্য মহিলারে আরবের বড় বড় লিডাররা বিয়ের জন্য প্রস্তাব দিছিল। কারণ তারা জানতো উনি ওনাকে বিবাহ করতে পারলেই কোটি টাকা মালিক হওয়া যাবে। কিন্তু কাউকেই তিনি পাত্তা দেননি, কারণ ধনাঢ্য ব্যক্তিরা, নেতৃস্থানীয় লোকেরা যারা অফার দিছিল তারা একটু প্রতারক টাইপের। তো তিনি নিজে থেকে আল্লাহ রসুলকে এবং তিনার অভিভাবককে বিয়ার প্রস্তাব দেন, বিবাহ হয়। এরপরে ইসলামের সবচাইতে বেশি নারীদের মধ্যে খেদমত করেছেন আম্মাজান হজরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। নবুয়তের 12 বছর তিনিও ইন্তেকাল করেছেন। নবীজির একজন চাচা আবি তালেব, তিনি ইসলাম গ্রহণ করেননি, কিন্তু ইসলামের দাওয়াতে কাফেররা যে শত্রুতা করত তার মোকাবেলা তিনি অনেক জায়গায় করেছেন। এবং নবীজির এই চাচা যতদিন জীবিত ছিলেন ততদিন কেউ সাহস করত না আল্লাহ রসুলের গায়ে আঘাত করতে, ভয় পাইত যে না, আবি তালেব আছে। তিনিও ইন্তেকাল করেন। এক তো জন্ম থেকেই এতিম, 6 বছরে মাও ইন্তেকাল করেন, দাদাও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, চাচার নিরাপত্তায় ছিলেন, চাচাও বিদায় নিয়েছেন। সেই স্ত্রী হজরতে খাদিজাতুল কুবরা, তিনিও এই বছর ইন্তেকাল করেন। এখন আর তাকে কাছ থেকে সাহস জোগানো এবং নিরাপত্তা দেওয়া, আল্লাহ প্রদত্ত নিরাপত্তা দেওয়া ছাড়া আর তেমন কেউ থাকলো না। এই অবস্থায় নবীজি অসহায় বোধ করছিলেন, আর মক্কার অত্যাচারের মাত্রাটা অনেক গুণ বেড়ে গেল। আগে তো শুধু তথ্য সন্ত্রাস করত, শারীরিক নির্যাতন করত, এখন হত্যার মতো ষড়যন্ত্র করছে। এই পর্যায়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসহায় বোধ করছিলেন। আল্লাহ তাআলা
এই সময়ে তিনার বন্ধুকে মেরাজের মাধ্যমে, ফেরেশতার মাধ্যমে এই আশ্চর্যজনক নবীর জীবনের ঐতিহাসিক মেরাজের ঘটনাটি নবুয়তের ১২ বছরে সংগঠিত হয়েছিল। জুড়ে বলি সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা নবুয়তের ১২ বছর এই ঘটনাটি কেন সংগঠিত করানের এর অনেক জবাব আছে। উল্লেখযোগ্য একটি জবাব হলো, নবীজি তখন অসহায় বোধ করছিলেন, কারণ মক্কায় এখন মিত্র নাই, শুধু শত্রু। সাহাবারা যারা ইসলাম গ্রহণ করছে তারাও দুর্বল, তাদের মোকাবেলা করার মতো শক্তি তাদের নেই, শুধু মায়ের খেতেই থাকে একের পরে। তো এই নবুয়তির ১২ বছর আল্লাহ তাআলা তিনার বন্ধুকে পৃথিবীর সৃষ্টির যাবতীয় নিদর্শন দেখিয়েছেন। আল্লাহর সাথে মোলাকাত হয়েছে। মুফাসসিরিনে কেরাম তাফসীরে লিখেছেন, আল্লাহর সাথে নবীজির সরাসরি সাক্ষাৎ হয়নি, তবে নবীর যেমন হাত আছে, আল্লাহরও যদি এমন হাত থাকে, আল্লাহ তাআলা মানুষের মতো এমন গুণাগুণ আল্লাহর নাই, আল্লাহ আল্লাহর মতো। আমাদের আকীদা বিশ্বাস কি আল্লাহ আল্লাহর মতো। যদি কেউ বলে আল্লাহর হাত, কোরআনে কারিমে আল্লাহর হাতের কথা আছে, তবে এটা রূপক অর্থে। যদি কেউ আমাদের মতো আল্লাহর হাতের কথা বলে, তাহলে আমরা একটা কল্পনা করবো আল্লাহর হাতটা কিরকম হতে পারে। কল্পনার জগতে একটা হাত কিন্তু দাঁড় করায় দিব। কোন হাতটা দাঁড় করাবো? যে যেমন বড় হাত আমি দেখছি। তো আল্লাহ তাআলার হাত কি আমি যত বড় হাতেই দেখি এরকম বড়, না তার চেয়ে বড়? এই জন্য আমাদের আকীদা বিশ্বাস আল্লাহ তাআলার হাত আল্লাহর মতো। এই পর্যন্তই আমাদের আকীদা বিশ্বাস। মুহতারাম হাজিরিন, তো তাফসীরে এসেছে আল্লাহ তাআলার সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার হয়েছে, কথাবার্তা হয়েছে। নবীজি আল্লাহকে দেখেননি, আল্লাহ তো অবশ্যই দেখেছেন, আল্লাহ সব জায়গায় দেখেন, কিন্তু আমাদের নবী আল্লাহকে স্বয়ং দেখেনি। মাঝখানে পর্দা ছিল। এই ঘটনাটি বাস্তবে হয়েছে, স্বপ্নে নয়। অনেকেই, আমি কবে জানি এক বক্তার বয়ানের একটি অংশ আমি শুনতে পেয়েছিলাম সোশ্যাল মিডিয়ায়। উনি বলছিলেন নবীজির ঘটনাটি, মেরাজের ঘটনাটি স্বপ্নে হয়েছে। আচ্ছা, স্বপ্নে যদি এরকম একটা ঘটনা হয়, এটা আশ্চর্যের কোনো কিছু? হ্যাঁ, না। স্বপ্ন তো আপনারা অনেক আশ্চর্য কোনো কিছু দেখেন। স্বপ্নে যদি মানুষ বড় কিছু দেখে, সেটা আশ্চর্যের কোনো কিছু না। স্বপ্ন তো স্বপ্নই। ঘটনাটি ছিল বাস্তব, সশরীরে। এটা কোথায় আছে? সূরা বানী ইসরাঈলের শুরুতেই এই কথাটি আছে। যেরকম আল্লাহ তাআলা বলেন, সুবহান আল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। ঘটনা আলোচনার শুরুতেই আল্লাহ তাআলা সুবহান শব্দ ব্যবহার করেছেন। এই সুবহান শব্দটি ঘটনার সাথে সম্পৃক্ত না। এই ঘটনার সাথে সুবহান শব্দের কোনো প্রয়োজন ছিল না, কিন্তু আল্লাহ তাআলা তার বান্দাকে সশরীরে উপরে নিয়ে সপ্তম আসমান অতিক্রম করে দিদারে এলাহিতে নিয়েছেন। এটা মারাত্মক আশ্চর্য ঘটনা। আশ্চর্য কোনো কিছু শোনার পরে বয়ানের মধ্যে আপনারা কি বলেন? সুবহানাল্লাহ। এই জন্য আশ্চর্য ঘটনা সশরীরে, বাস্তবে, স্বপ্নে নয়। এজন্য আল্লাহ তাআলা ঘটনার শুরুতেই সুবহান শব্দ ব্যবহার করেছে। সুবহান। আল্লাহ তাআলা তিনার বান্দাকে সশরীরে, স্বপ্ন যুগে নয়, সশরীরে মেরাজ করেছে। প্রত্যেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল্লাহ শরীফে, কোন বর্ণনায় উম্মে হানির ঘর, এটা একসাথেই কাছাকাছি, তিনি সেখানে শুয়েছিলেন। ফেরেশতা এসে আল্লাহর রাসূলকে জাগ্রত করলেন এবং জমজম দ্বারা ওযু করালেন এবং তিনার সিনা চাক করলেন, বক্ষ বিদারণ। সহজ ভাষায় কুদরতি অপারেশন। আল্লাহ তাআলা
ফেরেশতার মাধ্যমে রসুলকে করালেন। উপরে নিয়ে যাবেন, কুদরতি অপারেশনের কি প্রয়োজন? অবশ্যই প্রয়োজন। মানুষের মানবিক কিছু দুর্বলতা আছে। মানুষ বলতেই তার কিছু দুর্বলতা, শিশু অবস্থার কিছু শিশু সুলভ আচরণ, যৌবনের অবস্থায় যৌবনের একটা মাতলামি প্রত্যেকের মধ্যে আছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে তিনবার কোন বর্ণনায় চারবার বক্ষ বিতরণ করেছেন, শিশু অবস্থায়, যৌবন অবস্থায়। এবং আল্লাহ তাআলা তিনার বন্ধুকে যখন মেরাজে নিয়ে যাবেন সেই রাতেও বক্ষ বিতরণ করালেন। তাফসীরের কিতাবে এসেছে তিনবার কেন আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা কুদরতি অপারেশন করলেন। এর কারণ ছিল এই, হালিমার ঘরে যখন আল্লাহ নবী ছিলেন, তার দুধ ভাইদের সাথে তিনি যখন মেষ চড়াইতে গেলেন মাঠের মধ্যে, দুধ ভাই দৌড়ায় এসে বলে, আম্মা জান, আমার দুধ ভাইকে দুইজন সাদা কাপড় পরিহিত ব্যক্তি উপর থেকে আইসা মাঠের মধ্যে শুয়াইয়া তার বুক ফেরে কি জানি করছে। শিশু অবস্থায় এই কাজ আল্লাহ তাআলার জন্য করলেন। আল্লাহ তাআলা এই ব্যক্তিকেই গোটা পয়গম্বরী জামাতের ইমাম বানাবেন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শেষ নবী বানাবেন, শ্রেষ্ঠ নবী বানাবেন। তিনার শিশু অবস্থায়ও যেন শিশু কালীন যে কিছু দুর্বলতা আছে এইটাও না থাকে। এই জন্য কুদরতি অপারেশনের মাধ্যমে শিশু অবস্থায় তিনার শিশু শৈল্পিক দুর্বলতাগুলো তার ভিতর থেকে বের করে নিয়েছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। আরেকবার আল্লাহ তাআলা এর কুদরতি অপারেশন করেছেন যৌবন অবস্থায়, যেন যৌবনের যে একটা কিছু বিচ্যুতি থাকে, যৌবনের একটা গরম অবস্থা থাকে, যেহেতু গোটা উম্মতকে নবীর মাধ্যমে চিকিৎসা দিবেন, শিক্ষা দিবেন, নবীর মধ্যেও যদি যৌবনের উন্মাদনা থাকে তাহলে এটা কেমন হয়? এই জন্য আল্লাহ তাআলা যৌবন অবস্থায়ও তিনার সিনা চাক করলেন এবং তিনার সিনাকে আল্লাহ তাআলা দৌত করে নূর দ্বারা ভরপুর করেছেন, যাতে করে যৌবন অবস্থায়ও কিছু যৌবনের দুর্বলতা তিনার মধ্যে না থাকে। এবং আল্লাহর হাবিব যখন মেরাজে যাবেন, ওই রাত্রে আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে তৃতীয়বার সিনা চাক করলেন। উম্মে হানির ঘর থেকে বের করে জমজম দ্বারা তিনার সিনাকে ধৌত করলেন, বুকটা ফাড়লেন, এরপরে ধৌত করে আবার সেলাই করে দিলেন। এটা ছিল আল্লাহ তাআলার কুদরতি অপারেশন। সুবহানাল্লাহ বলি। সেই সময়কার চিকিৎসা বিজ্ঞান যারা ছিল তারা বলতো, এটাও কি বিশ্বাসের যোগ্য? একজন মানুষের পুরা বুক ফেরে এরপরে তার সিনা বের করে আবার দৌত করে যথাস্থানে লাগিয়ে দিয়েছে, সে মরে নাই। ওদের একটা কথা ছিল। আর বর্তমান চিকিৎসা বিজ্ঞান প্রমাণ করেছে শুধু ওপেন হার্ট সার্জারি নয়, বরং বিজ্ঞান গবেষণা করে এখন তারা সিদ্ধান্ত নিচ্ছে, দুটো মানুষ যদি এমন হয়, একজনের শরীর পঙ্গু, মাথা ভালো, আর একজনের মাথা ভালো না, শরীর ভালো, মাথা পাগল, হাত পা তার অঙ্গ প্রত্যঙ্গ ঠিকঠাক আছে, এই দুটো মানুষকে, একজনকে বাঁচাবার জন্য একজনের মাথা আর একজনের বডি, ডিএনএ টেস্টের মাধ্যমে যদি দুইজনের ডিএনএ ম্যাচিং হয়, তাহলে এই দুইজনের ভিতরে একজনের বডি নষ্ট হয়ে যাবে, একজনের মাথা নষ্ট হবে, তার মাথা অকেজু, এই মাথা বাদ, আরেকজনের বডি পঙ্গু। এই দুইজন মানুষকে একজন বানাবার জন্য বর্তমান বিজ্ঞান প্রচেষ্টা চালাচ্ছে। ইতিমধ্যেই কুকুরের উপরে প্রচেষ্টা চালাইছে, তারা সাকসেস হয়েছে। আল্লাহু আকবার বলি। বিজ্ঞানের গবেষণা যত পারবে, আল্লাহ তাআলার কুদরত বুঝা তত সহজ হয়ে যাবে। সেই যুগের চিকিৎসা বিজ্ঞানীরা বলতো, নবীজির ওপেন হার্ট সার্জারি, নবীজির সিনা চাককে তারা অস্বীকার করত, কিন্তু ওপেন হার্ট সার্জারির রোগী এরকম খুঁজলে প্রতি ইউনিয়নে দুই একজন পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? একজনের সাথে আমার দেখা হইলো, ওপেন হার্ট সার্জারি, দোয়া চাইলে। জিজ্ঞেস করলাম, ভাই বিষয়টা আমাকে যদি একটু খুলে বলতেন।
বললো যে হুজুর আমার এই থেকেই আমার, উনি খুইলাই দেখাইলেন জামা, এই পুরাটা আমার ফাটছে, এই আড্ডি সুদ্দায় কাটছে ও ফেরে, এটা এইভাবে সরাইয়া এর ভেতরে আরো কিছু বললেন যে হুজুর আমার এখান থেকে এই মাংস দেখেন কাইটা এখানে নিছে, রগ নিছে ইত্যাদি। আমি তার কথা শুনে আশ্চর্য হলাম। আল্লাহ তাআলা কত দয়াবান, বান্দার জন্য অতিরিক্ত রগের ব্যবস্থা রিজার্ভ রাখছেন। প্রয়োজনে ওপেন হার্ট সার্জারি লাগবে, কোন ব্যক্তির মাধ্যমে এই আল্লাহর এই রিজার্ভ ব্যতীত অন্য কিছু দ্বারা সম্ভব হবে না। আল্লাহ তাআলা বান্দার উপর কত দয়াবান, যা প্রয়োজন তাও দিয়েছেন, ভবিষ্যতে যদি কোনো প্রয়োজন পড়ে এই জন্য রিজার্ভ দিয়েছেন। সুবহানাল্লাহ। তারপরেও মানুষ আল্লাহ তাআলাকে চিনে না, ভুলে যায়। অথচ আল্লাহ তাআলা বান্দার উপর কত রহম ওয়ালা, কত ইহসান। মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেনা চাকের ব্যাপারে হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, ওয়াকাদ কুনতু আরা আসরাল মাহিতা ফি সাদরিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির 10 বছরের খাদেম হযরত আনাস, তিনি বলেন আমি আল্লাহর রাসূলের সিনা চাকের স্পষ্ট সেলাইয়ের দাগ দেখেছি। নবীজির যে সিনা চাক করা হয়েছে এটার যে সেলাইয়ের একটা রেখা, এটা আমি দেখতে পেয়েছি। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, বলছিলাম যে বিজ্ঞানের দুহাই দিয়ে, বিজ্ঞান এবং কোরআন যদি কখনো এরকম কন্ট্রাডিকশন হয়, তাহলে আমরা বিজ্ঞান নিব না কোরআন নিব? একটু জোরে বলেন না। বিজ্ঞানের গবেষণা পরিবর্তনশীল, এটা সবসময় একরকম থাকে না। বিজ্ঞানীরা আগে বলতো পৃথিবীর চারপাশে সূর্য ঘুরে, পরে বলল সূর্যের চারপাশে পৃথিবী ঘুরে, এখন কয় সূর্যও ঘুরে পৃথিবীও ঘুরে। তোমার আগেরটা সত্য হলে পরেরটা কি, পরেরটা সত্য হলে এখনেরটা কি? তার মানে বিজ্ঞানের গবেষণা পরিবর্তনশীল, এটা একরকম থাকে না। গবেষণা যত বাড়তে থাকে পরিবর্তন হয়। কিন্তু কোরআন কারীম সেই শুরুতেই আজ থেকে ১৫০০ বছর আগে এই কথাই বলেছিলেন, লাশামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার। এবং কোরআনের আরো একাধিক আয়াতে সৌরজগৎ নিয়ে যেখানে আলোচনা আছে, সেখানে আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে সুস্পষ্ট বলেছেন যে যার যার কক্ষপথে, সূর্য সূর্যের কক্ষপথে প্রদক্ষিণ করে, চন্দ্র চন্দ্রের কক্ষপথে প্রদক্ষিণ করে, পৃথিবী পৃথিবীর কক্ষপথে প্রদক্ষিণ করে, একজনের কক্ষপথে আরেকজন গিয়া ঝামেলা বাঁধায় না। তারা ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক আল্লাহর নির্দেশের উপরে আত্মসমর্পণ করেছে। সুবহানাল্লাহ। সূর্য সূর্যের পথে, পৃথিবী পৃথিবীর পথে, চাঁদ চাঁদের পথে, রাত রাতের পথে, আর দিন দিনের পথে। কেউ কারো সামনে ঝামেলা বাঁধায় না। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে কখনো যদি বিজ্ঞানের গবেষণাটা সাংঘর্ষিক হয়, বিজ্ঞান তো এরকম আলোচনা করলো আমল নামা কিভাবে ওজন হবে, এটা ধরা যায় না, এটা দেখা যায় না। কেমনে আমল নামা ওজন হইব, এটাও কি বিশ্বাসের কথা? বিজ্ঞানীদের একটা গবেষণা ছিল, আমল নামা কেমনে ওজন হবে। আপনারা আমল নামা দেখছেন তো? হয় না? আপনারা আমল নামা দেখেন নাই? আমারটাও দেখে দিই। এটা দেখা যায় না, ধরাও যায় না, ধরাও যায় না, দেখাও যায় না। এটা কেমনে ওজন হবে মিজানের পাল্লায়, মাথায় আসে না। এটা সঠিক নয়। কিন্তু এখন বিজ্ঞান আপনার বায়ু ওজন করছে, আলু ওজন করছে, অক্সিজেন ওজন করছে। কথা বলেন ঠিক কিনা? এটি তো ধরা যায় নাকি? বিজ্ঞানের গবেষণা যত বাড়বে আল্লাহর কুদরত পুরা সহজ হবে। তবে একটা জিনিস মনে করতে হবে, বিজ্ঞানের দোহাই দিয়ে যদি কেউ কোরআন প্রত্যাখ্যান করে, এটা বেঈমান। এটা কি? যদি বিশ্ববিখ্যাত দার্শনিক হয় তারপরেও বেঈমান, তারপরেও বেঈমান। সে স্রষ্টার কুদরতের শক্তি সম্পর্কে তার ধারণা নেই। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, তো বিজ্ঞানীদের হাত খাটো, আল্লাহর কুদরত অনেক লম্বা। কেমন খাটো? খাটো হাত দিয়া লম্বা জিনিস মাপা যায় না। মাপা যায়? ছোট্ট একটা উদাহরণ আমাদের মুরব্বীরা চমৎকার উদাহরণ দিয়ে দিয়ে বুঝাইছেন। মনে করেন এক লোকে তার ছেলেরে বিবাহ করাইছে। আমি ওই দিন এক জায়গায় ওয়াজ করে এলাম, বক্তা 26 ইঞ্চি।
পোস্টারেও লেখা, আমিও তারা কোনোদিন দেখি না, আমি 26 ইঞ্চি বক্তারা আজকে দেখবো। আচ্ছা, যাই হোক, এটা তার একটা যোগ্যতা। আমাদের দেশে তো এগুলাই খুব চলে, মহিলা পুরুষ হয়ে গেছে, 26 ইঞ্চি বাহন, তারপরে কানা চোখকে দেখে না, এই জাতীয় এগুলো একটা শিশু বক্তা, এগুলা কিন্তু একটা ব্ল্যাকমেইল, আপনারা মনে করেন কিনা? হ্যাঁ, শিশু মানুষও বুঝে না, কইব কি, এটা তোতা পাখি। এইগুলা সমাজকে, মানে আপনারাও তো ওই ভাইরাল চান, তো এইগুলাই ভাইরাল, এজন্য নিয়ে আসে। বড় কোনো আলেম, আপনার গাজীপুরের বড় কোনো শাইখুল হাদিস যদি এনে ওয়াজ করে, দেখবেন উনি ভাইরাল না, এই জন্য আপনারা আইতেন না। কর্তৃপক্ষ কি করবো, আপনাকে ওয়াজ শোনাইয়া ছাড়বো, এই জন্য 26 ইঞ্চি মাইপ প্যাক্টারে নিয়েছে, যে ওয়াজ না শুনলেও কমপক্ষে 26 ইঞ্চিরে দেখতে আসবে, মহিলা পুরুষ হয়েছে তারে দেখতে আইবে। কথা বলেন ঠিক কিনা? তো উনার এই পুত্রবধূর সাইজ এরকম খাটো, সাইজে যদি 26 ইঞ্চি হয়, হাতটা কি আর তিনা তৈব? তার চেয়ে তো কমে হইব। এই খাটো পুত্রবধূ টিউবওয়েল থেকে পানি আনার জন্য গেছে কলস নিয়ে, পানি চাপ দিয়া বসছে কলস, যখন উঠাবে ওই সময় অসাবধানতাবশত তার নাক ফুল ছিটটা এটার ভিতরে পড়ছে। কলসি হলো 1.5 হাত, তার হাত হইল 1 হাত। এখন হাত দিয়া যখন নাড়াচাড়া করে নাকফুল উঠানোর জন্য, নাকফুল তো পাইতেছে নাকি? না পায় না, হাত খাটো। এখন শাশুড়ি মা দীর্ঘক্ষণ পরে জিজ্ঞাসা করে, এতক্ষণ লাগে পানি আনতে? বলে, মা আমার নাকফুল পড়ছে কলসিতে, উঠাইলেই তো হয়। ওই কলসির তো তলা নাই। কথা মনে হয় বুঝেন নাই, কলসির তলা নাই না, তার হাত নাই? তার হাত নাই, কলসির তলা আছে, তার হাত খাটো। তো কখনো কখনো বিজ্ঞানের গবেষণাটা এমন হয়, কলসির তলা নাই, আসলে তলা আছে, বিজ্ঞানের হাত খাটো। আরো যত প্রশস্ত হবে গবেষণা, তখন কোরআন বুঝা, রব্বে করিমের কুদরত বুঝা তত সহজ হবে। বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে রাতের কিছু অংশে মেরাজ করাইছেন। আল্লাহ তাআলা উম্মে হানির ঘর থেকে আল্লাহর রাসূলকে নিয়ে গেলেন মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাস, আমাদের দিক থেকে কিছুটা পূর্ব দিকে। যে বাইতুল মুকাদ্দাস দীর্ঘদিন যাবৎ ফিলিস্তিনের মুজাহিদরা তাদের আয়ত্ত রাখার জন্য যুদ্ধ করেছে। এই বাইতুল মুকাদ্দাস আমাদের প্রাচীন কিবলা, সেখানে হাজার হাজার নবীদের কবর আছে। সেই বাইতুল মুকাদ্দাস এখন ইসরায়েলের সেনাবাহিনী, ইসরায়েলের ইহুদিদের দখলে আছে। পৃথিবীতে এত মুসলমান, এত মুসলিম দেশ, এত মুসলমান রাষ্ট্রপ্রধান, মুসলমানদের কাছে পারমাণবিক শক্তিও আছে, কিন্তু তাদের প্রাচীন কিবলা নবীদের কবরগুলা পর্যন্ত, আল্লাহ তাআলার ঘর বাইতুল মুকাদ্দাসকে ইহুদিরা দখল করেছে। মুসলিম রাষ্ট্রপ্রধানদের কোনো মাথা ব্যথা নাই। কথা বলেন ঠিক কিনা? আমার বুঝে আসে না, পাকিস্তানের পারমাণবিক অস্ত্রগুলো কার সাথে যুদ্ধ করার জন্য রাখছে? পারমাণবিক অস্ত্র আছে। সৌদি আরবের এত টাকা, এত অস্ত্র, এগুলো কার জন্য? যে মুসলমানদের কিবলা দখল করে ইহুদিরা, তারা সুন্দর অবস্থায় একবারে এই তাহরিমা বান্দা দাঁড়ায় থাকে, যে আমেরিকা কি বলবে এই চিন্তায়। আচ্ছা বলেন, আমেরিকা কি মুসলমান? আমেরিকা তো ইহুদির পক্ষেই বলবো, এরা আরেকজন লাল কুত্তা শিয়ালের ভাই। কথা বলেন ঠিক কিনা? এরা একজন আরেকজনকে সহযোগিতাকারী। আমেরিকা কি বলবে ইহুদিরে ধরো? উঠেও তো এই কথা বলবে না। কিন্তু পৃথিবীর যে মুসলিম দেশগুলো এখনো আছে, যে মুসলিম রাষ্ট্রপ্রধান আছে, যদি দুই একটা হুঙ্কার দিত, তাহলে আমেরিকা শুদ্ধায় কাঁপতো। কথা বলেন ঠিক কিনা? এত রাষ্ট্রপ্রধান না, এক উসামা বিন লাদেন, সৌদি রাজ পরিবারের একজন সন্তান। আপনাদেরকে তো পশ্চিমা মিডিয়া তথ্য সন্ত্রাস করে লাদেনকে জঙ্গি বানায় রাখছে। কি আপনারা কি জঙ্গি অর্থ বুঝেন? জানেন না। আপনারা জঙ্গি বলতে বুঝেন কি সন্ত্রাসী? আস্তাগফিরুল্লাহ আল আযীম, এটা মারাত্মক তথ্য সন্ত্রাসী। জঙ্গি বলতে সন্ত্রাসী বুঝায় না। জঙ্গি শব্দটা হলো ফার্সি, ফার্সি ভাষায় জঙ্গিকে যোদ্ধা বলে। আপনারা যেমন এই যে 1971-এ যারা দেশের জন্য যুদ্ধ করছে, তাদেরকে বাংলায় আপনারা কি বলেন? একটু জোরে কন। মুক্তিযোদ্ধা বলেন না?
মুক্তিযোদ্ধা। এটা যদি আরবিতে বলতে বলেন আমাকে, তাহলে বলবো আল মুজাহিদ। এটা যদি আমাকে ফার্সিতে বলতে বলেন, তাহলে বলবো জঙ্গি। তাহলে জঙ্গি মানে সন্ত্রাসী না যোদ্ধা? কিন্তু জঙ্গি যে সন্ত্রাসী, এইটা আপনাদের কাছে কারা তুলে ধরলো? পশ্চিমা মিডিয়া আর আমাদের দেশের কিছু ছাগলের 3 নম্বর বাচ্চা, দুইটাই দুধ খায়, ও কেন লাফায় এটা জানে না। এইরকম কিছু পশ্চিমাদের দালাল মিডিয়াগুলো মুসলিম মুজাহিদদেরকে, জঙ্গি ইসলামের পক্ষের যোদ্ধাদেরকে, মুজাহিদদেরকে সন্ত্রাস বানায় রাখছে। কথা বলেন ঠিক কিনা? জঙ্গি বলতে বুঝেন সন্ত্রাসী, অথচ সন্ত্রাস যারা দমন করে তাদেরকে বলা হয় জঙ্গি। আপনাদের এই রাজাবাড়ি বাজারের আশপাশে কোন জায়গায় যদি সন্ত্রাসীরা আস্তানা করে, তাহলে যারা আইসে নিয়ে তাদেরকে মোকাবেলা করবে এদেরকে বলে জঙ্গি। পুলিশ, সেনাবাহিনী, র্যাব যারা সন্ত্রাস দমন করবে, যারা মুসলিমদের পক্ষে লড়াই করবে, যারা জালিমের বিপক্ষে লড়াই করবে, তিনি হলেন জঙ্গি, তিনি হলেন যোদ্ধা। আচ্ছা বলেন, 1971-এ পাকিস্তান আর আপনাদের উপর জুলুম করে নেই? হয় না? জুলুম করে নাই? তো যারা লড়ছে এদের বিরুদ্ধে, তারা আপনাদের বলেন তাদেরকে বাংলায় মুক্তিযোদ্ধা। যদি দেশটা আরবি ভাষা প্রচলন হইতো তাহলে বলতেন কি মুজাহিদ। ধরেন আপনার এলাকায় একজন মুক্তিযোদ্ধার নাম আব্দুল্লাহ, তা বলতেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ বাংলায় বলেন। আরবিতে যদি দেশের ভাষা প্রচলন থাকতো তাহলে বলতেন আল মুজাহিদ আব্দুল্লাহ। এই দেশের ভাষা যদি ফার্সি হইতো তাহলে আপনি এটাই বলতেন জঙ্গি আব্দুল্লাহ। এবার জঙ্গিটা কি বুঝছেন? মনে হয় এখনো বুঝেন নাই। তাহলে এতদিন পর্যন্ত জঙ্গি বলতে আপনি কি বুঝতেন? জঙ্গি বলতে সন্ত্রাসী। আস্তাগফিরুল্লাহ, এই শব্দটা যেহেতু আসছে, প্রাসঙ্গিক আরেকটা শব্দ সেটাও বলে দিই। আপনারা এতদিন পর্যন্ত জানছেন আফগানিস্তান এটা সন্ত্রাসী রাষ্ট্র, আর তালেবান এরা হলো সন্ত্রাসী। তালেবান বলতে সন্ত্রাসী বুঝেন না? হয় না? সন্ত্রাসী না? পশ্চিমা মিডিয়া, হ্যাঁ, পশ্চিমা মিডিয়া আপনাদের সামনে এইটা প্রচার করছে তালেবান মানে সন্ত্রাসী। আহারে, আপনাদের এই মূল ইতিহাস জানেন না, আর আমরা ছাগলের 3 নম্বর বাচ্চার মতো নাচছি। এই যে তালেবান, মৌলবী দেখলে কই তালেবান দেখা যায়। আচ্ছা মোহতারাম হাজিরিন, তালেবান কি? শোনেন ছোট্ট কথা। ইরাকের আবু গরিব কারাগার থেকে একজন নির্যাতিতা মহিলা, মুসলিম মহিলা পত্র লেখছে আফগানিস্তানের একজন মাদ্রাসা শিক্ষকের কাছে। কি পত্র লেখছে? যে আমি তোমাদের দিনী বোন। ইরাকের আবু গরিব কারাগারে ইহুদিরা, আমেরিকান খ্রিস্টানরা প্রতিনিয়ত আমাকে দর্শন করে, আমাকে কাপড় পরতে দেয় না। আমরা তোমার বোন, আমাদের পেটে খ্রিস্টানদের বাচ্চা বহন করছি। সত্যি যদি তোমার মায়ের পেটের বোন হতাম, পারতে কি আমাদেরকে এভাবে এই কুত্তার বাচ্চাদের কাছে দিতে, টেনে হেসড়ে খাওয়ার জন্য? এই চিঠি যখন আসছে তখন তো উনি ক্লাস করতেছিলেন ছাত্রদের সামনে। তো উনি চিঠি পড়া জুড়ে পড়েন নাই, আস্তে আস্তে পড়া কান্দতেছে। ছাত্ররা জিজ্ঞেস করে, উস্তাদ জি কান্দেন আপনি, কি ব্যথা আপনার, কষ্টটা আমাদেরকে একটু বলেন। এক পর্যায়ে তিনি বললেন, এই মাত্র আমার কাছে যে পত্রটা আসছে এই পত্রটা হলো এই। ছাত্ররা বলল, আমরা আমার বোনকে উদ্ধার করতে চাই। এই জায়গায় বৈশা, ক্লাসে বৈশা একটা ছাত্র সংগঠন হলো। আমাদের দেশের আছে না ছাত্র দল, ছাত্র লীগ, ছাত্র শিবির, ছাত্র মৈত্রী, ছাত্র ইউনিয়ন, আরো কত কিছু আছে না? এইরকম একটা ছাত্র সংগঠন তৈরি হলো, নাম দিল তালেবান। মানে এর এক বচন হলো তালেব। তালেব মানে ছাত্র। তালেব মানে কি? কথা বুঝতেছেন? তালেব মানে ছাত্র, আর তালেবান ছাত্রের বহু বচন। ঠিক আছে? এই জায়গায় একটা সংগঠন হলো ব্যাপক আকারে। আমাদের দেশে এই যে কিছুদিন আগে জুলুমের বিপক্ষে যে ছাত্ররা একটা সংগঠন করলো, এখন ভেঙ্গে ভেঙ্গে খন্ড খন্ড হচ্ছে, কিন্তু ব্যাপক আকারে কিন্তু সমাদৃত হয়েছিল। এইরকম ছাত্ররা ব্যাপক আকারে জালিমের বিপক্ষে নামার জন্য প্রস্তুতি গ্রহণ করলো। এর একটা সংগঠন হলো, নাম হলো তালেবান। এরা দীর্ঘদিন যুদ্ধ করলো, আমেরিকারে 20 বছর পরে জুতা পিটা কইরা এদের অস্ত্রপাতি সব রাখিয়া দিয়া বিদায় করে দিছে। এখন দেশে শান্তি বিরাজ করছে। আগে আফিম চাষ হইতো আফগানিস্তানে, কি আফিম নেশা, আফিম চাষ বন্ধ করে দিল তালেবান ক্ষমতা এসে।
পৃথিবীর মানুষ কয় এবার খাইবা কি মোল্লারা কও, না খাইয়া মরবা, তোমাদের আর উপায় নাই। আফগান সরকার বলল আফিম বন্ধ হয়েছে, এবার আনার লাগাও, আনার। আল্লাহ তাআলা এত বরকত দিছে আফগানের আনারের জোশ। আমি এই গত ইয়ের নামাজ, কুরবানি ঈদের নামাজ রংপুর এক বড় মাঠে, যেখানে প্রায় 3 লক্ষাধিক মানুষ নামাজ পড়ে, ওখানে আমি নামাজ পড়ানোর সুযোগ হয়েছে। বিমানে গেছি যাওয়ার পথে, তো ওখানে আমার যাওয়ার পর এক লোকের সাথে পরিচয়, উনি আমাকে মেহমানদারি করবেন, বলছে হুজুর এটা আফগানের জোস, আপনি যদি চান। এয়ারপোর্টের ভিতরে আমি খাইলাম, আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, বাংলাদেশেও আছে অনেক অনেক জায়গায়, কিন্তু আনার এত বরকত হলো সারা পৃথিবীতে আফগানের আনারের জোস আমেরিকা পর্যন্ত পৌঁছায় গেছে। আল্লাহু আকবার বলেন। এখন আফগান কি সুন্দর একটি রাষ্ট্র, এবং এত উন্নতি, কোনো দুর্নীতিবাজ নাই, বাটপার নাই, অর্থ প্রচারকারী নাই, ইসলামী রূপরেখায় রাষ্ট্র পরিচালনা হচ্ছে। দুইটা কথা এই জন্য বললাম, যেহেতু প্রাসঙ্গিক ছিল না, কথাই চলে আসছে। জঙ্গি বলতে কি বোঝায়? দিনের জন্য, রাষ্ট্রের জন্য যিনি যুদ্ধ করে তাকে ফার্সিতে জঙ্গি বলে, আরবিতে মুজাহিদ বলে, বাংলায় মুক্তিযোদ্ধা বলে। আরো সহজ করে বলেন তো, দেশের জন্য এবং ইসলামের জন্য যে যুদ্ধ করে ফার্সিতে কি বলে? জুড়ে বলেন। জঙ্গি বলে। আরবিতে মুজাহিদ বলে, বাংলায় মুক্তিযোদ্ধা বলে। আর ছাত্র সংগঠনকে আরবিতে তালেবান বলে। ছাত্র সংগঠনকে আরবিতে তালেবান বলে। এবার তো বুঝলেন তারা সন্ত্রাসী নাকি না? পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসীরা ইসলামের মুজাহিদদেরকে সন্ত্রাস দমনের নামে জঙ্গি এবং সন্ত্রাস দমন করে তারা চালায়। পৃথিবীর মানচিত্রে সবচেয়ে বড় সন্ত্রাসী হলো আমেরিকা। কথা বলেন ঠিক? একটি স্বাধীন দেশ, এই যে গত কোন দেশ জানি এটা, ভেনেজুয়েলা, একটা স্বাধীন দেশ, সে দেশের প্রধানমন্ত্রী এবং তার স্ত্রীর রাতের আধারে অপহরণ করে নিয়ে যায়। এর চাইতে বড় সন্ত্রাসী পৃথিবীতে আছে? আর ওরা প্রচার করে সন্ত্রাস দমন। মানে বিষয়টা হলো, আমাদের মুরব্বীরা অনেক গল্প দিয়ে দিয়ে কঠিন কথা সহজ করছে। মানে এক এলাকায় এক লোকের নাম ছিল কালু মিয়া, বড় নাম করা চুরাসি, কিন্তু মানুষ তার নামটা খুব পরিচিত, চেহারাটা অনেকেই দেখে না। বড় চুর ডাকাত থাকলে তো এরকমই, চেহারা চিনে না কিন্তু নাম জানে। এই কালু মিয়া বছরের বেশিরভাগ সময় জেলে থাকে, আবার বাইরায়, কিন্তু কাল্লা চূড়া নামে সমাজে সমাদৃত। এই চুর একদিন আপনাদের কাপাসিয়া বাজারের মতো এক বাজারে গিয়া, এক লোক সারাদিন বেচা কিনা করে বিকালবেলা টাকা গুছাইতেছে, বাসায় যাবে, ও গিয়া পাশে বসতে গিয়া কয়, মিয়া তুমি যে এই জায়গায় দিন দুপুরে টাকা গুনতেছো, কাল্লা চূড়ায় দেখলে তো টাকাগুলা নিয়ে যাবে। ব্যবসায়ী বলে, বেটা দিন দুপুরে আমার দোকানে বসে আমি টাকা গুনি, কাল্লা চূড়ায় আমার কাছ থেকে টাকা কিভাবে নিবে? তুমি যদি বিষয়টা বুঝতে চাও তাহলে আমি বুঝাইতে পারবো। বুঝাও। বুঝাইছে, এই যে তোমার পাশে বসবে, এমনি করে টাকা দিয়ে হাতে নিবে, নিয়া এইভাবে গুছাইয়া পকেটে ঢুকাইবে, এবার দৌড় দেয় আর এইভাবে দৌড় দিবে। এখন এতক্ষণ পরে দোকানদার বুঝতে পারছে এইটাই তো হেডা। এখন দোকানদার চিল্লায় আর কয়, কে কোথায় আছো? কাল্লা চূড়ায় টাকা নিয়ে গেল, কাল্লা চূড়ায় টাকা নিয়ে গেল। মানুষ তো চুরের খুঁজে, চুর চিন্তা করছে সর্বনাশ, কাপাসিয়ার বাজারে হাজার হাজার মানুষ, এই মানুষের সামনে দিয়ে আমার জান নিয়ে বের হয়ে যাওয়া সহজ হবে না। দোকানদারের চাইতে, বাজারের মানুষের চাইতে আরো চড়া আওয়াজে জুড়ে জুড়ে বলে, কাল্লা চূড়ায় টাকা নিয়ে গেল, কাল্লা চূড়ায় টাকা নিয়ে গেল। আচ্ছা, চুরে নিজেই কাল্লা চূড়ার কথা বলে কেন? বাজারের মানুষজন যেন বুঝতে না পারে এটাই হেডা। কথা বলেন ঠিক না? সন্ত্রাসী আমেরিকা সারা পৃথিবীতে সন্ত্রাসী করে, আর সন্ত্রাস দমন একথা বলে কেন? পৃথিবীর মানুষ যেন বুঝতে না পারে সবচাইতে বড় সন্ত্রাসী আমেরিকা। কথা বলেন ঠিক না? এইটাই হলো মূল বিষয়। আমরা অনেক সময় অতি আধুনিক হওয়ার কারণে আমেরিকার ট্যাবলেট খায় গায়ে হায়দার কথায় নাচি। মৌলবী দেখলেই তালেবান, মৌলবী দেখলেই জঙ্গি, ইত্যাদি ইত্যাদি আমরা বলে থাকি। কথা বলেন ঠিক কিনা? আর ওইগুলা কইবেন তো? হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ আল-আযীম। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে নবীজির মেরাজ নিয়ে আলোচনা শুরু করছিলাম। ধারাবাহিক আলোচনাটি চলতে থাকবে। আল্লাহ তাআলা যে পর্যন্ত আলোচনা করেছি আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।